শুভেচ্ছা, আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। রোববার থেকে ওয়ানডে সিরিজ, নভেম্বরে কর্পোরেট টি-20 ফেরার মঞ্চ সাকিবের, খেলবেন মাশরাফি। প্রস্তুতি ম্যাচে তামিম সাদমানের নৈপুণ্যে কুক একাদশের জয়, ওপেনারদের পারফরমেন্সে মিলেছে স্বস্তি। পুনরায় ভোটের চ্যালেঞ্জে প্রস্তুত তাবিত মহি, জিতলে সালাউদ্দিনের সাথে এক হয়ে কাজ করার আশাবাদ। অ্যাডহক সংস্কৃতির বিরূপ প্রভাব দেশের ক্রীড়াঙ্গনে, নির্বাচনের চেয়ে নানা প্রতিশ্রুতি দিতেই ব্যস্ত কর্মকর্তারা। রোববার থেকে শুরু ওয়ানডে সিরিজ, ঠিক হয়ে গেছে 3 দল, নেতৃত্বে তামিম, মাহমুদুল্লাহ আর শান্ত। নভেম্বরের মাঝামাঝি হবে কর্পোরেট টি-20, 5 দলে ভাগ হয়ে মোট 75 ক্রিকেটার খেলবেন এই টুর্নামেন্টে। প্রত্যাবর্তনের মঞ্চ সাকিবের, মাশরাফিও খেলবেন এই আসরে, নিশ্চিত করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ড প্রধান আরও জানিয়েছেন, ব্যাটিং পরামর্শক নিয়োগে 2-1 দিনের মধ্যে আসতে পারে সিদ্ধান্ত। বায়োবাবলে ম্যাচ আয়োজনের চ্যালেঞ্জ ছিল। পরীক্ষামূলক 2 দিনের প্রস্তুতি ম্যাচ থেকে আত্মবিশ্বাসী ক্রিকেট বোর্ড এবার ঘরোয়াতে ফিরতে প্রস্তুত। হোম অফ ক্রিকেটে বিসিবি সভাপতি ও বোর্ড কর্তারা এলেন ভবিষ্যতের পরিকল্পনা চূড়ান্ত করতে। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে বিসিবির পরীক্ষামূলক ওয়ানডে টুর্নামেন্ট 11 অক্টোবর শুরু। ওডিআই অধিনায়ক তামিম, সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহর পাশাপাশি নেতৃত্ব দেবেন নাজমুল শান্ত। টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার পর থেকে জাতীয় পর্যায়ে কোনো দলে অধিনায়কত্ব করতে আগ্রহী নন মুশফিক। দলগুলির নামকরণ করা হয়েছে 3 অধিনায়কের নামে। প্রতিটি স্কোয়াডে থাকছে 15 ক্রিকেটার। ডাবল লেগের টুর্নামেন্টের ফাইনাল 23 অক্টোবর। এরপর টি-20 ধামাকা। 5 দলের টুর্নামেন্ট কর্পোরেট লিগ হবে নাকি গত বিপিএল এর মতো বিসিবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে, এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কর্পোরেট লিগে হবে না বিসিবি স্পন্সারই হবে, এটা এখন পর্যন্ত কিন্তু আমরা ফাইনাল করিনি। এখানে আজকে বেসিক্যালি একটা জায়গায় ছিল যে বিদেশি প্লেয়ার অ্যালাউ করবো কি করবো না, এই একটা ডিসিশনে আমি খালি দিতে পারিনি আজকে। আমি বলেছি একটু আজকের দিনটা সময় নিয়েছি, আমি কাল পরশুর মধ্যে ওদেরকে জানাবো। শ্রীলঙ্কা সফর স্থগিতে দীর্ঘ হয়েছে সাকিবের প্রত্যাবর্তন। কর্পোরেট লিগ দিয়ে ফিরবেন টাইগার পোস্টার বয়। এই লিগ দিয়ে মাঠের লড়াইয়ে ফিরছেন মাশরাফিও। অবশ্যই, মানে আমি তো তাই জানি এই 3 দিনেরটা খেলবে না, ও খেলতে চায় না যে তা না। ওর প্রিপারেশন, ও আসলে হঠাৎ করে শুনেছে ওর কোয়ারেন্টাইন, প্রথম কথা হচ্ছে ওকে তো কোয়ারেন্টাইনে থাকতে হবে এসে। ওর কোয়ারেন্টাইন অ্যান্ড প্রিপারেশন ফিটনেস এটার জন্য একটু সময় লাগবে, সেই জন্য। বাট নেক্সট যে অ্যাভেলেবল টুর্নামেন্টই হোক সে খেলবে। ঢাকা প্রিমিয়ার লিগ ফেরাতে বড় পরিসরে বায়োবাবল তৈরি ও তদারকির কাজ নিয়ে ইতিমধ্যে বিশেষজ্ঞদের কাছ থেকে পরিকল্পনা চেয়েছে বিসিবি। সেই পরিকল্পনা বাস্তবায়নে ক্লাবগুলোর সামর্থ্য বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে চায় বোর্ড। ঠিক আছে, থ্যাংক ইউ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাইগার স্কোয়াডে ওপেনিং স্লটে তামিমের পার্টনারের জন্য লড়াইটা কঠিন। প্রস্তুতি ম্যাচে দারুণ 50-তে সেখানে নিজেকে এগিয়ে রাখলেন সাদমান ইসলাম। তামিমের সঙ্গে তার দারুণ পার্টনারশিপে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে রায়ান কুক একাদশ, ওটিস গিবসন একাদশকে হারিয়েছে 6 উইকেটে। 26 জনের স্কোয়াডে নিয়মিত ওপেনার 4 জন, এর বাইরেও আছেন লিটন সৌম্য। লড়াইয়ের মাঝে অন্যরকম লড়াই তাই সাইফ ইমরুল সাদমানের মাঝে। তামিমের সঙ্গী হিসেবে এই মুহূর্তে কে উপযুক্ত, তাত্ত্বিক বিশ্লেষণের জন্য আলাদা সুযোগ দেননি সাদমান। দুর্দান্ত 83 রানের ইনিংসের পর পরিসংখ্যানিক কথা বলা শুরু করেছে বাঁহাতি এই ওপেনারের পক্ষ হয়ে। 43 ওভারে 200 রানের টার্গেট। ম্যাচ জিততে হলে প্রয়োজন ভিন্ন অ্যাপ্রোচ। শুটটা ধরে ফেলতে সময় নেননি তামিম সাদমান। 23.1 ওভারে 107 রান। আগের দিন গিবসন একাদশে সাইফ ইমরুল মিলে যেখানে করেছিলেন 18। পরিসংখ্যান পারফরমেন্সে স্পষ্ট, ইনিংস গোড়াপতনের কাজে টাইগার স্কোয়াডে এই মুহূর্তে কারা এগিয়ে। চোটের কারণে খেলার বাইরে ছিলেন প্রায় 9 মাস। প্রথম 2 দিনের প্রস্তুতি ম্যাচেও খেলেননি সাদমান।
দীর্ঘ বিরতির পর মাঠে নেমে মানিয়ে নিতে সময় নেননি টাইগার ওপেনার। লকডাউনের সময়ও কিছুদিন আগে আমরা প্র্যাকটিস করলাম, যে কিছুদিন আগে আপনার সবাই দেখলাম খুব সিরিয়াস। আর কোচ আসার পরে যখন আমাদের টিম প্র্যাকটিস শুরু হলো, যে সবাই নিজে যেরকম দরকার নিজেকে খুব তাদের মানে রেডি করা ট্রাই করতেছে, কারণ আমরা মাঝখানে খুব লম্বা ব্রেক গেছে, তো কীভাবে নিজেকে রেডি করা যায় ওইটা নিয়ে সবাই দেখলাম চিন্তিত খুব। তবে তামিম সাদমানকে পুরো নাম্বার দেবার আগে বিবেচনায় আনতে হবে প্রতিপক্ষ বোলিং সামর্থ্য। স্কিল বাড়িয়ে দাপুটে প্রত্যাবর্তনের প্রত্যাশা মেটাতে পারেননি মুস্তাফিজ। খরচে বোলিংয়ে নিয়ন্ত্রণ আলগা করেছেন এবাদত রুবেল জুটে। পেস বিশেষজ্ঞ ওটিস গিবসনের একাদশে যা কিছু প্রতিরোধ স্পিনার নাইম হাসানের। ব্যাটিং বোলিং ফিটনেসের পাশাপাশি বাড়তি মনোযোগ ছিল গিবসন একাদশ অধিনায়ক নাজমুল শান্তর উপর। দলে মাহমুদুল্লাহ, ইমরুল কায়েসরা থাকা সত্ত্বেও তারুণ্যে আস্থা রেখেছিল ম্যানেজমেন্ট। তামিম সাদমানের দাপুটে শুরুর পর নেতৃত্বে ভিন্ন কিছু করতে পারেননি শান্ত। দুই ওপেনারের বিদায়ের পরও ফিল্ড প্লেসিংয়ে আক্রমণাত্মক না হওয়ার খেসারতে শেষে হারতে হয়েছে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাফুফে নির্বাচন শেষ হলেও লড়াই শেষ হয়নি দুই সহ সভাপতি প্রার্থী তাবিদ আওয়াল আর মহিউদ্দিন মহির। সমান ভোট পাওয়ায় 31 অক্টোবর হবে নতুন লড়াই। দুই সাবেক সহ সভাপতি একে অন্যকে যোগ্য প্রার্থী মানছেন। তবে বিগত দিনের কাজের মূল্যায়নে কাউন্সিলরদের আস্থা অর্জনে আশাবাদী তারা। জয় পেলে সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে এক হয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন দুজনই। ভোটের লড়াইয়ে 21 পদের 20টিতেই বিজয়ী পাওয়া গেছে, কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা শেষে চতুর্থ সহসভাপতি পদে সমান ভোট পেয়ে টাই করে বসেছেন মহিউদ্দিন মহি ও তাবিদ আওয়াল। খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে। দুজনই বাফুফের গেল কমিটিতে সহসভাপতি। আরও একবার ভোটের লড়াইয়ে একে অপরকে নিয়ে কি ভাবছেন তারা? মহিউদ্দিন মহি উনি নির্বাচিত হওয়ার যোগ্যতা উনি অবশ্যই রাখেন, উনি নির্বাচিত হয়েছেন। তো সেই জায়গায় আমার মন্তব্য করা না করার কোনো ব্যাপার না। আমার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী যোগ্যতার ভিত্তিতে কিন্তু সে অবশ্যই একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী এবং যোগ্য প্রার্থী। কাজী সালাউদ্দিনের সমালোচক হিসেবে পরিচিত মহিউদ্দিন মহি এবার সমন্বয় পরিষদের ট্যাগ লাগিয়েছিলেন। জয় পেলে কাজী সালাউদ্দিনের সাথে এক হয়ে কাজ করার চ্যালেঞ্জ থাকছে। তাদের সাথে আমার যে ক্ষমতা আছে, বিচার আছে, বিশ্লেষণ আছে, আমার আন্তরিকতা আছে, আমার যতটুকু যোগ্যতা আছে, তাদের সাথে ভোটারদের পজিটিভ সিদ্ধান্তের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত রাখতে চাই। অন্যদিকে ন্যাশনাল টিমস কমিটির কো চেয়ারম্যান পদে দীর্ঘদিন সময় পার করা তাবিদ আওয়াল নিজেকে সফল হিসেবেই দেখেন। সেই ধারাবাহিকতায় কাউন্সিলরদের আস্থা অর্জনে আশাবাদী তিনি। প্যানেলের এখানে ব্যাপার না, ব্যাপারটা হলো নির্বাচিত হয়ে কিছু নতুন চেয়ার এসেছে, কিছু পুরনো চেয়ার রয়ে গেছে। এখন যখন ইলেকশন শেষ, কাজ সবাই মিলে করবে। খালি 21 জন কমিটি মেম্বার না, আমরা আগেও দেখেছি 21 জনের বাইরেও কিন্তু অনেক সাব কমিটিতে কিছু লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়। তো একটা বড় প্রকারের দলই কিন্তু এখানে একসাথে হয়ে থাকবে। এর আগে সদস্য পদে পুনরায় নির্বাচন হলেও গুরুত্বপূর্ণ সহসভাপতি পদে এমন ঘটনা প্রথম। 31 অক্টোবর বাফুফে ভবনে হবে তাবিদ মহির নকআউট রাউন্ড। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা চতুর্থ মেয়াদে নির্বাচিত বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। পাশাপাশি নির্বাচিত সবাইকে অভিনন্দন জানিয়েছেন ফিফা সভাপতি। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ফুটবল প্রসারে সালাউদ্দিনের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন ইনফান্তিনো। বলেছেন, আগামী দিনে ফুটবল উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা থাকবে নিঃসন্দেহে। পৃথক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন এএফসির সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা। দেশের ফুটবল পরিচালনায় সক্ষমতা প্রমাণে বাফুফের সভাপতির প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের সমর্থন সহযোগিতার আশ্বাস দিয়েছেন এএফসি প্রধান। গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন সালাউদ্দিন। বাফুফের নির্বাচনে ছিল না লেভেল প্লেইং ফিল্ড। অভিযোগ, সভাপতি পদের লড়াইয়ে মাত্র 1 ভোট পাওয়া শফিকুল ইসলাম মানিকের। নির্বাচনের আচরণবিধি অনুযায়ী ভোট গণনার সময় তাকে বের করে দেওয়া হয়, আর তা নিয়ে আপত্তি তুলেছেন মানিক। অন্যদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগের জবাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মিসবাউদ্দিন। একজন সিনিয়র আইনজীবী হাইকোর্টে, তার সাথে আমি কথা বলবো এই ব্যাপারটা নিয়ে। আমি তো শুধু এখানে যেতে পারিনি, রেজাল্ট পাইনি, সেটার আমি অপমানিত ফিল করেছি।
একজন প্রার্থী হিসাবে, একজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসাবে, এবং স্বচ্ছতার প্রশ্ন আসছে এখানে। তো সব কিছু মিলে আমি ওই জায়গাটুকু চিন্তা করব, এবং তার সাথে যদি আমার কথাই হয়, হ্যাঁ সে কোনো একটা কিছু ভবিষ্যতের নিশ্চয়তার জন্য আমি এই কাজটুকু করে রাখতে চাই, যাতে ভবিষ্যতের কোনো প্রার্থী এই ধরনের মানে অপমানিত ফিল না করে। অ্যাডহক সংস্কৃতির বিরূপ প্রভাব পড়ছে দেশের ক্রীড়াঙ্গনে। করোনা পরবর্তী স্বল্প পরিসরে খেলাধুলা চালুর কথা থাকলেও বেশিরভাগ ফেডারেশনই চলছে ঢিমে তালে। নির্বাচনী পরিবেশ তৈরি করাটা অ্যাডহক কমিটির প্রধান কাজ হলেও কর্মকর্তারা ব্যস্ত নানা প্রতিশ্রুতি দিতে শোনাচ্ছেন টুর্নামেন্ট আয়োজন আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা। খেলাধুলার বিভিন্ন ফেডারেশন চলার কথা নির্বাচিত কমিটির মাধ্যমে, কিন্তু বিভিন্ন সংকটে আসে অ্যাডহক কমিটি। করোনাকালে সেই অ্যাডহক সংস্কৃতি জেঁকে বসেছে ক্রীড়াঙ্গনে। দায়িত্বপ্রাপ্ত কর্তাদের মুখে এক, কাজে আরেক। 90 দিনের মধ্যে নির্বাচন দেবার কথা থাকলেও গেল 11 বছরেও নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি বাংলাদেশ টেনিস ফেডারেশন। অভিযোগ আছে বেশিরভাগ কর্তাই ব্যস্ত নিজেদের ব্যাংক ব্যালেন্স নিয়ে। নির্বাচনী পরিবেশ তৈরি ভুলে দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে মনোযোগ তাদের। আগামী দিনে কিভাবে এই বাংলাদেশ ব্যাডমিন্টনকে এগিয়ে নিয়ে যাব, বড় জেলা ভিত্তিক আমরা ট্রেনিং দেওয়াবো, যাতে করে আমাদের খেলোয়াড়বৃন্দ, ভালো খেলোয়াড়বৃন্দ ভবিষ্যতের জন্য তারা তৈরি হতে পারেন। 4, 5, 6 থেকে এই সমস্ত ছাত্রদেরকে আমরা বের করে এনে ক্যাম্পের মাধ্যমে আমরা বিশেষ করে যাতে ভালো কোচিং করতে পারে, প্রয়োজনে মালয়েশিয়া পাঠাবো। প্রথম সভাতেই আসলে আমাদের সম্মানিত সভাপতি উনি ঘোষণা দিয়েছেন যে যথার্থ সময় যখনই সুযোগ হবে সকল জেলার থেকে কাউন্সিল এসে ভোট প্রদান করতে পারবে, তখনই আমরা আমাদের নির্বাচন আমরা অনুষ্ঠিত করব। টেনিস, শুটিং, তাইকোয়ান্দো, দাবা, কাবাডি, ব্যাডমিন্টন সহ বেশ কয়েকটি ফেডারেশনই চলছে অ্যাডহক কমিটি দিয়ে। সবাই নির্বাচন দেয়া নিয়ে না ভেবে ভাবছেন বড় পরিসরে। ওদিকে সাধারণ সম্পাদক না থাকায় ভারপ্রাপ্ত দিয়ে হকিতে গতি আসছে না, অথচ সামনে এশিয়া কাপ, মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি, আয়োজনের চ্যালেঞ্জ। আমি কাজ করছি এখন, এটাকে যদি কেউ ব্যক্তিগতভাবে নেয়, আমি আশা করি এটা কেউ ব্যক্তিগতভাবে নেবেন না এবং নেওয়ার সুযোগও নাই, কারণ আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সেও এই কাজ করতে হতো। আমি আশা করব সবাই মিলেমিশে আমরা কাজ করব। করোনাকালে নির্বাচন নিয়ে গড়িমসি ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা অনেকের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিএলে রাজস্থান রয়্যালসকে 57 রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 194 রানের টার্গেটে 136 করেছে রাজস্থান। টস জিতে ব্যাটিংয়ে নামে মুম্বাই। রোহিত শর্মা, ডি ককের জুটি গড়ে দেয় শক্ত ভিত। রোহিত 35 আর ডি ককের ব্যাটে আসে 23 রান। মূল কাজটা করেন সূর্যকুমার যাদব, তারা অপরাজিত 79। আর শেষ দিকে হার্দিক পান্ডিয়ার 30 রানের ক্যামিওতে বড় পুঁজি পায় মুম্বাই। জবাবে জয়সওয়াল, স্মিথ, স্যামসনদের ব্যর্থতায় শুরু থেকেই চাপে পড়ে রাজস্থান। এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান জশ বাটলার, করেন দলের হয়ে সর্বোচ্চ 70 রান। আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে পারেনি রাজস্থান, অল আউট হয়েছে 11 বল আগে। জাসপ্রীত বুমরা নেন 4 উইকেট। করোনার প্রভাবে এবার ইউরোপিয়ান দল বদলে জাঁকজমক ছিল কম। শীর্ষ 5 লিগে ফুটবলার টানতে যে খরচ হয়েছে তাতেই স্পষ্ট আর্থিক দুরবস্থা। এর মাঝেও কিছুটা উজ্জ্বল ইংলিশ প্রিমিয়ার লিগ। শেষ দিনে চুক্তিবদ্ধ হন 12 জন ফুটবলার। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে 1 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এডিনসন কাভানি। ইউরোপিয়ান দল বদলের শেষ দিনে বড় খবর এটি। ফ্রি ট্রান্সফারে পিএসজি ছাড়ছেন কাভানি, এটা আগেই জানা। তবে কোন দলে ভিড়বেন উরুগুয়ান ফরওয়ার্ড তাই নিয়েছিল গুঞ্জন। কাভানিকে ফেরাতে পারলেও দল বদলের বাজারে আক্ষেপ আছে ম্যান ইউনাইটেডের। উসমান ডেমবেলেকে ধারে নিতে চেয়েছিলেন, কিন্তু ডেমবেলে রাজি হননি। বরুশিয়া থেকে সেনচোকেও টানতে ব্যর্থ রেড ডেভিলস। তবে তরুণ 2 উইঙ্গার দিয়াল ও পেলিস্ট্রিকে নিয়েছে ম্যানিউ, ভিড়িয়েছে পোর্তো লেফট ব্যাক তেলাসকেও। এদিকে মাঝ মাঠের শক্তি বাড়াতে আতলেতিকোর থমাস পার্টেকে 45 মিলিয়ন পাউন্ডে সাইন করায় আর্সেনাল। দল বদলের শেষ দিনে এটাই সবচেয়ে বড় অঙ্কের চুক্তি। আর দ্বিতীয় বড় চুক্তিটি প্রিমিয়ার লিগের টেবিল টপার এভারটনের। রক্ষণভাগ শক্ত করতে নরউইচের বেন গটফ্রেকে 25 মিলিয়ন পাউন্ডে দলে টানেন আনচেলত্তি। বিপরীতে ইংলিশ ফরওয়ার্ড থিও ওয়ালকট এভারটন থেকে ধারে যোগ দিয়েছেন সাউদাম্পটনে। দলবদলের শেষ দিনে ইংলিশ লিগ ছেড়ে যাওয়া ফুটবলারও রয়েছে। আর্সেনাল থেকে আতলেতিকোতে পাড়ি জমাচ্ছেন মিডফিল্ডার লুকাস তরেইরা। ইউনাইটেড ডিফেন্ডার ক্রিস স্মলিং যাচ্ছেন রোমাতে। শেষ মুহূর্তে ভালো একটি সাইনিং পিএসজির।
বার্সা মিডফিল্ডার রাফিনহা ফ্রি ট্রান্সফারে যোগ দিচ্ছেন লা পারিসিয়ানদের ডেরায়। থিয়াগো আলকান্তারার অনুজ রাফিনহা বার্সেলোনার একাডেমিতেই গড়ে ওঠেন। করোনার প্রভাব পড়েছে দলবদলের বাজারে। বিগত 5 বছরের চেয়ে কম খরচ হয়েছে এবারের ট্রান্সফার মার্কেটে। শীর্ষ 5 লিগেই এক অবস্থা, তারপরও তুলনামূলক ভালো অবস্থায় ইংলিশ প্রিমিয়ার লিগ। ফুটবলার টানতে আগের বছরের চেয়ে 158 মিলিয়ন পাউন্ড কম খরচ হয়েছে ইপিএলে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল যত খেলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।